नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि आपनादेर काछे आर एकटा रेसिपि निये, पनीरेर एकटा रेसिपि। और ये पनीरेर रेसिपिटा देखलेई मने होबे ना जे एटा आलू दिए पनीरेर रेसिपि। ताहले झटपट बानिये निচ্ছি। आमी एखाने 250 ग्राम पनीर किউব साइजेर केटेछि, मिडियाम साइजेर, खूब बड़ो ना खूब छोटो ना। আর আজকে মানে রান্নাটা করছি সম্পূর্ণ সরষের তেলে। পনির রান্না সবাই সাদা তেলেই করে, আমি একটু সরষের তেলে করে আজকে একটু নতুন ধরনের দেখি কেমন টেস্টটা হয়। আর এইটা একটু নুন দিয়ে পনিরটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা হালকা কালারটা চেঞ্জ হবে যেই তখন পনিরটাকে তুলে নেব, লালচে করে ভাজার দরকার নেই। এবার পনিরটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো আলু। খুব বেশি আলু দরকার লাগে না, পনিরটা যেরকম পরিমাণ হবে আলুটা একটু ওর থেকে হয়তো একটু বেশি, বা আলুটা যারা না দেবেন অ্যাভয়েডও করতে পারেন। আলুটা নুন দিয়ে বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি। পনির কিন্তু অত ভাজিনি, কিন্তু আলুটা লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা মশলা নিচ্ছি, ধনে জিরে আদা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে বানিয়ে নেব চালমগজ, কাজু, কিশমিশ। কিশমিশটা আমি দিই না, কিন্তু আজকের রেসিপিটা আমি কিশমিশটা দিয়েই করছি। কাজু, কিশমিশ আর চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটে নেব। এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি জায়ফল, সাদা সাজিরে, আর গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। আপনারা চাইলে এমনি সাদা জিরেও ব্যবহার করতে পারেন, আর যে কোনো জিরে, এমনি জিরেও হলে হবে বা সাজিরে হলেও হবে, কিন্তু একটু সাজিরে একটু জৈত্রী দিলে কি হয়, সুন্দর একটা সেন্ট বেরোয়। আর দিয়ে দিচ্ছি একখানা টমেটো পিউরি আর ধনে জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। খানিকক্ষণ মশলাটা একটু কষানো যখন হয়ে যাবে, দেখুন বেশ একটু তেল ছাড়তে আরম্ভ করে দিচ্ছে আস্তে আস্তে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আর এখানে চালমগজ, কাজু, কিশমিশ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। পনির রান্নায় খুব একটু মিষ্টি লাগে, কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর প্রথমেই বলে রাখি, এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, একদম আদা রসুন পেঁয়াজ ছাড়া। আর আদা রসুন পেঁয়াজ ছাড়া এত সুন্দর একটা রেসিপি না বাড়িতে তৈরি করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এবার ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তেল অলরেডি ছেড়ে দিয়েছে, ওই জন্য আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর এটা যখন কষাবেন সুন্দর একটা ফ্লেভারও বেরোবে। আর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে। দিয়ে পনিরগুলোকে নিয়ে বেশিক্ষণ না দরকার নেই, সামান্য একটু মানে জাস্ট 1 মিনিট একটু নেড়ে ছেড়ে আমি এতে জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, আমি মশলার যে জলটা ছিল মশলার জলটাই আমি দিয়ে দিয়েছি। আর বেশি আমি জল দিচ্ছি না, কারণ তরকারিটা একটু গ্রেভি থাকবে আর মাখা মাখা হবে। রুটি, পরোটা, ভাত যার সঙ্গেই খান না কেন দুর্দান্ত লাগে। আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি নামানোর আগে। দুধটা কিন্তু দিয়ে ফোটাবেন না, ঠিক নামাবেন তার আগের মুহূর্তে দুধটা দিয়ে দেবেন। দুধটা দিয়ে আর একটুখানি ঢাকা দিচ্ছি আমি, সামান্য 2-3 মিনিট পরেই ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কালারটা আরও সুন্দর হয়ে গেছে। আর এতে হলুদ দেবো না, পনির তরকারিতে আমি সাধারণত হলুদ দিই না, হলুদ ছাড়াই কালারটা খুব সুন্দর আসে। এবার লাস্ট ফিনিশিংয়ে একটু গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়েই নামিয়ে নিলেই এই পনিরের রেসিপি। দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পনিরের রেসিপি দিলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর পারলে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আজকে আসছি, আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।